আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর বিয়োগ ৩ আসনে উত্তাপ ছড়াচ্ছে দুই হেভিওয়েট রাজনৈতিক পক্ষ। নির্বাচনী প্রচারণা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ লক্ষ্মীপুরের দাসেরহাট বাজারে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার সূত্রপাত গতকাল 15ই জানুয়ারি। চরশাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে মহিলাদের তালিম সভা চলাকালীন ভোটার আইডি কার্ড নিয়ে আলোচনার এক পর্যায়ে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মহিলাদের সাথে তাদের তীব্র কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে নেতাকর্মীরা আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে জামায়াত নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। আজকের সংঘর্ষ দাসেরহাট বাজার। গতকালের সেই ঘটনার রেশ ধরে আজ দুপুরে দাসেরহাট বাজারে আবারও দুই পক্ষ মুখোমুখি অবস্থানে নেয়। মুহূর্তের মধ্যেই পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয় নেতাকর্মীরা। এ ঘটনায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চন্দ্রগঞ্জ হাসপাতালসহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বাজারের সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়। উপসংহার ও জনতার দাবি, নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, লক্ষ্মীপুরের এই আসনটিতে রাজনৈতিক সংঘাত ততই বাড়ছে। তবে দাসেরহাট ও চরশাহী ইউনিয়নের সাধারণ মানুষের একটাই দাবি, তারা শান্তিতে ভোট দিতে চান। তারা বলছেন, রাজনীতি হওয়া উচিত জনগণের সেবার জন্য, মারামারি বা হানাহানির জন্য নয়। এই মুহূর্তে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করেছে। নোয়াখালী টিভি 950 ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি শামছু উদ্দিন